আজকে আনমা জেঠতো ভাই মরে গেছে। আনমা চলে গেছে এখানে চাইতে এই সঙ্গে যে আমরা রান্না বাড়া বন্ধ করে এলেছি। আসসালামু আলাইকুম, আনারা ভাইকে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আন্না গবিন আসি ভালাই। তো আজ সকালবেলা দেরি করি মা যেহেতু নাই দেরি করি ঘুমোতে নসে উড়ি ইয়েন দিয়ে আর বইনে আসমরক ছাড়াই দিব তাই হুকি তাইলে একখানে ভিডিও করে দিই সার। তো হেতি আসমরক ছাড়তে যাই আবার কুড়া টুড়া গুলি লইছে। বাবু গো মাসাল্লাহ এতে আবার এই ধৈর্য আছে আর সব ধৈর্য না আসমরক হালন টালন আবার সাড়ন টালন আর মানও থাকলে হিগে ইং করে আমরা আবার ইং করি না ধরিও না। এবার আঁচটা সারা শেষে ঘরে আইছে, ঘরে আইতে আর বইনে আবার চা বানা লাইছে। তো চা বানা লাইছে আর আবার কাইলের গোড়াইটা ছিল ইগিন দি বিস্কুট টিস্কুটি যাতে যেটা দি খাইছে ইয়ারা খাই দেয়। আজ যার রান্না বাড়া মোটো কই না দুপুরবেলা কোনো রান্না বাড়া করি না বেলে বাইম কাটেন কতক্ষণে বাইম কাটছি হয়েছে জোরের নামাজের সময় যে গ্যাসের মাইদেন বাইম বাজি করি এলিম আর কালকের তরকারি আছে অনেক ভাত রয়ে গেছে এর গনে আজ রান্না বাড়া বন্ধ। আসলে মরার কথা শুনিয়ে মন দিল খারাপ হয়ে গেছে রান্না বাড়া করতে মনে করে না তুই কয় যে রান্ধিস না যে যা আছে তাদের আজকে কিছু করিলেই মাঝে শুধু বাইম বাজি করিলেই আর আগের অনেক তরকারি রয়ে গেছে। তো বাইমি কিন্তু কাড়ি এখানে মাঝখান দিয়ে বালা করে কদুর কাড়া দিয়ে দিছি। তো এনা ময় মশলা ঢুকবো তাই এনে অয়েলদের গুঁড়ি মরিচের গুঁড়ি জিরা কি নুন টুনি কদুর দিয়ে দিছি আবার কোকা সাইলের গুঁড়ি দিয়ে দিছি। সাইলের গুঁড়ি দিলে বিশ্বাস করতেন না একদম উফরি দি মশমশা টাইপের হয় খাইতেও ভালো লাগে। তো আমি বাইমের শৈলের মাইদেন বালা করে অলিদ মরিচ দি লইছি মাখি লইছি এর গনি যেন ভিতরে ঢুকে কেনা কেনা হাক করিয়ে ঢুকাই দিছি ঢুকানি শেষে মাখা শেষ হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মাইদেন ওকে সেতরাইয়া কড়াইয়ের মাইদেন তেল দিয়ে দিছি। তেল দি তেলে কিন গরম হয়েছে আর এবার একখান করে দিয়ে আমার 3 আনের বেশি ল্যাঙ্কি দৈত্য না তো 3 আনে দিছি আর বেশি দিই না ইয়ার আর বাইমিন প্রায় এক ফিট হয়ে গেছে তাই আবার উল্টে দিছি। উর্ফি দিয়ে এত সুন্দর মচমুচ্ছে হয়েছে কালারও দেখছি না কি সুন্দর হয়েছে এর। তাই এন দিয়ে আবার কোগা মরিচও হুড়ি লইছি হিয়ার আর বিলে যাই কই রান্ধন বাড়ান তো কিছু না কিছু করণ লাগবো আর দিনে না খাইছি একরকম রাতকে আবার কি খানো হইব। তো রাতকে কয় যার খিচুড়ি কদ্দুর রান্ধি এলে মাইজার বেশি কিছু করতে না কিলে হোলাই না খিচুড়ি হইলে হেতাকে আর কিচ্ছু লাগে না মানে বাটটার নড়াইলে খিচুড়ি বিরিয়ানি ইগিন করলে হেতাকে হেড ভরি যায়। তো হিয়ার দি কয়েক রকমের সবজি লইছি লই এবার কিন্তু একান করে কুড়ি লইছি দিছি এর গনে আলু বাইম ছই ফুলকপি হিয়ার হরে দিছি হাতা কফি তারপরে দিছি ফেস পাতা এরকম কয়েক রকমের সবজি লইছি এর। আসলে খিচুড়ির লগে যত রকমের বেশি সবজি দেয় তত ভালো লাগে। তবে এখানে বেশি ডাইল দিতাম ন ডাইল দিতাম এন কিনলে যেহেতু সবজি বেশি আই যার ডাইল দিতাম না আবার মোরগ দিউম এটালে আর ডাইল দেন হইতো না। খিচুড়ির মেয়েদের আবার মুগ ডাইল দিলে আর কাছে বিশেষ করে ভালো লাগে মুগ ডাইলে আছে ব্যাগ ডাইলে আছে দিতাম না। তো কইবি না রে বাবুরে মা সবজির লগে আবার ফেয়ারাও কোনো দিবিনি না গো ফেয়ারা দিতাম না ফেয়ারা এগুন আঙ্গ খাড়ের তলে এগুন মেলি ধুই রাখছি সিটটি রয়েছে ও কুড়ে না মানে আই কুড়ুম হেতা করে দিউম কি এরম কনা বোন তো নাহলে এগুলো মাথা হাঁটালাইতে মনে কো কুড়ি খাইতো না আই কুড়ি দিলে হেতারা খাইব নইলে খাইতো না। তো কি এরম তো কুড়ি লই বেগুনটা আবার দিছি কই দর খা কোনি কুড়ি তো দিছি এবার খাইয়েলা তোরা আঙ্গরে এরকম কত ফল ফ্রুট বুঝিনি হসে যায় ওই কুড়ার আলছিয়ে খানার আলছিয়ে কেউ দুই খাইব করি কেউ খায়ও না ও আজ অতক্ষণে এলো অতক্ষণে আচ্ছা যাক তো কুড়ি কাটি দিছি খা যদি মার হাটে বন্য হইতো তাহলে এগুনের মাথা বেলুন দিয়ে হিডি দিলাম। তো হিয়ার হরে দি যে এবার টমাটো গুঁড়ো দুই এলাইছি টমাটো হ্যাঁ স্টেজিগুলো কুড়ি লই মের গনি সবজি গুঁড়ো এক করে দুই এলাইছি এর গনি পরিষ্কার করে দুইতে হইবে বেশি করি নইলে আবার ওই কপি টপিতন থাইতে হোক যোগবে আর হয় থাই চিনতে কিনছে কুটছি তারপরও একখানা বালা করে ধুইলে খটখটাই তাইলে হোক যোগ থাকলে বাড়ি যাইবর। ইয়েন্দি টমাটো হ্যাঁ কাঁচামরিচ ইগিনো ইয়েন্দি কল দুয়ারে বইবে কুড়ি এলাই দুই এলাইছি দুইকে কুড়ি একসাথে রেডি করে নিলে আর দেরি হইতো না তাইলে রাইতকে চুলের মধ্যে ছড়াই দিতাম মানুষক বাইরে আর আইতাম না ঘরে চুলে ছড়াই দিম বাইরে আর আইতে মনে করে না শীতের দিন আর বাড়িতে মনে করে না একবার যদি ঘরে হাঁদান যায় তাইলে আর বাড়িতে মনে করে না কিলে কি শীত যে হরে দেশের মধ্যে আল্লাহ জানে বুড়াই বেগুন মরি কোনো সাফ হয়ে যায়নি আল্লাহ কইতে পারে হিগার হরে দিয়ে আই এদিকে ওকে ডাইল বাড়ি লইছিলাম আগে দিয়ে কালকে বাড়ি রাখছিলাম ফেজুল্লাই আলসি করি বানানিও না তুই কাজা বানালাই কদ্দুর হাতা কফি দি বানালাই তাই হাতা কফি ওকে অজ্ঞান অল্প কদ্দুরে কুচাই লইছি বেশি বানাইতাম না কুচাই এর ফেজুর ডাইল দিয়ে কোকা সাইলের গুঁড়া দিয়ে দিছি আজ জারিয়ে ময়দাও দিনও ডিম দিনও আসলে ময়দা ডিম দিলে ভালো হইতো তো খারাপ হয় না তো ময়দা ডিম দিলে একটা মচমুচ্ছ হয় তো সেইটা দিন আজ কই শুধু গুঁড়ি দি সাইলের গুঁড়ি দি বানায় আজ বেশি মচমুচ্ছ হয়ে গেছে মানে যাতে দাঁত আছে হেতাগুলাই ঠিক আছে আঙুলাই ঠিক আছে তো একখানা হোলাই না একখানা খাইতে পারে না বেশি শক্ত হইলে। তার ছেলেরকে একটু বাবা ভাঙ্গি দেখাচ্ছা দেখছেন কি সুন্দর ভিতরে হয়েছে হিয়ার অরে এবার হাঁজুইয়া কই এবার চড়াই দিই মুরগো কাড়ি লইছি এবার খিচুড়ি গান বইয়ে দিই
রাত বেশি হয়ে যায় এরগনে হোলাইন গরম গরম খাইলে আমার কাছে মনে হয় যে খিচুড়ি টিচুড়ি গরম গরম ন খাইলে ভালো লাগে না। তাই কিনে একসারে দেরি করে চড়াই দিছি। তো ইয়ে না একেবারে ময় মশলা বেগিন দিয়ে দিছি কইবে না রে বাবুরে ময় মশলা বেগিন অলদ মরিচ একরকম আর বইনে অলদ মরিচ বেগিন একসাথে হালাই বেগিনে এক মিলে লাইছে এরগনে তো কি এরম তো ইয়ারা বেগিনে একরকমে দেখতে তো বেগিনে ডালে দিছি জগা খিচুড়ি করিয়ে লাইছি ইয়ার যাই এনতে আবার মুরগের মধ্যে টমেটো দিয়ে লাইছি টমেটো দেরি করে দিল হইলো কিলে টমেটো কিন্তু বেশি শক্ত শক্ত তো এইগুলো আগে দিয়ে লাইতে হইব নইলে এইগুলো আর মজদ না তো এইগুলো বালা করে কষা লাইছি কষা এবার চাইল সবজি বেগিন দি এবার ভালা করে ইগিনটাও কষাই লইম মানে কষাকে ভাজি করি লইম আর ইগিনের উপরে আমি কিন্তু এনতে আদাও দিছি কিন্তু আদা মনে মিষ্টি কই গেছে দেয়া নয় ন তো আদা টাদা দিই হেরা বালা করে কিনে কষা লাইছি এবার কষা এবার এনে গরম হানি দিয়ে দিয়েছি আমি 1 ফ্লাস গরম হানি করছি দেখ কম হয়েছে তো এরা আবার ঠান্ডাও দিয়ে দিয়েছি গরম হানি আর 1 ফ্লাস করতে করতে দেরি হয়ে যাবো তো ঠান্ডা হানি দিয়ে দিছি তো এই মনে করছি না এনে হানি কদ্দুর হয়ে যাব না হয় না আরও হানি দেন লাগছে হানি বেশি খাইছে আমি একটু যেহেতু লেটকা খিচুড়ি করম হেটালে হানি বেশি লাগছে তো আমি এতে খিচুড়িও ফাইনাল হয়ে গেছে এরগনে এবার আই ভাড়েও গোগা করে দিই মেন দিয়ে আবার এই জলফির আচার দিবে একে খাইয়ে লাইবে ওরগনে তো ভিডিও গানি এনে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিন আল্লাহ হাফেজ।